জামাই আমার ব্রয়লার মুরগি খায় না, কিন্তু চিকেন ফ্রাই ঠিকই খায়। কিসের জন্য খায় এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এদিকে সকাল সকালে দেখেন কি সুন্দর নাস্তা কিনে আনছিলাম, যেহেতু আজকে একটু বৃষ্টি ছিল সকালবেলা। তো জামাইদের বললাম আজকে নাস্তা কিনে খাওয়াইতে দেবো, আর যেহেতু গরুর মাংসের ঝোল ছিল বাসায়, তো এদিকে ঝোল আর পরোটা দিয়ে মানে নাস্তাটা সেরে নিলাম। আর এদিকে আমরা বাচ্চাদের প্রতিদিন একটা খেলা মজা পায়, মানে আটা গোলাইয়া রুটি বানাইবো। আর এদিকে ওর খেলনা মানে খেলতে দিয়ে আমি এদিকে আবার দুধ দিয়ে গেছে, দুধওয়ালা অর্ডার করার পরে 5 কেজি। তো এগুলো আবার বোতল করে সুন্দর করে 600 গ্রাম করে রাখতেছিলাম। আর এদিকে দুপুরবেলা এই যে রান্না করব বেলে মাছ, দেখেন তরতাজা বেলে মাছ। আর এদিকে চিকেন ফ্রাই ভাজবো, একটু মাংসগুলো করেছে। আর এদিকে আমি দুপুরবেলা ছেলেকে একটু দিয়ে নিলাম আলু দিয়ে আর দিয়ে। আর এদিকে বাইলা মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিতেছিলাম। আর বাইলা মাছগুলো অনেক নরম, আর আমার নরম থাকা যাই থাক, এরকম আমার কড়াই থাকলে আমার আর কিছু লাগে না, এরকম চটর চটর করে বেলে মাছগুলো উঠে যায়। তা যাই হোক, মাছগুলো আমি উঠে নিতেছিলাম সুন্দর করে। দেখেন মাছগুলো মুঠে নিচ্ছি, ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর সুন্দর করে বাইলা মাছগুলো এরকম করে ভাজিয়ে সুন্দর করে নিলাম। ধুন্দুলদা রান্না করবো। আর এদিকে করলাগুলো চাপাই 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 দিতেছিলাম। তো দেওয়ার পরে এদিকে করলা বসাই দিলাম শুকনো মরিচ তেলে। শুকনো মরিচ তেলার পরে এরকম করে করলাগুলো দিয়ে দিলাম কড়াইতে। তো দেওয়ার পর করলাগুলো এভাবে লাড়াচাড়ার উপরে রাখবো। তো লাড়াচাড়ার উপরে রাখলে কম করলাগুলো অনেক মজা হয়, মানে একবার একটা ইয়ামি একটা খাবার হয়। তা যাই হোক, মানে করলাগুলো অনেকে বলে তিতা লাগে, কিন্তু আমি যেভাবে ভাজি করি আলহামদুলিল্লাহ একটু তিতা হয় না। এরকম করে লাড়াচাড়ার উপর তেলের মধ্যে ভাজিয়ে নিব, যেহেতু পানিটা শুকিয়ে গেছে। আর দেখেন একবার ঝরঝরে একটা করলা ভাজি হয়েছে, কি সুন্দর একটা কালার। ভাজির এখন প্রায় আমার হয়ে গেছে। তো এখন আমি নামাই নিব। নামাই এরকম করে করলার মেন হয়েছে উপাদান, এরকম করে করলা ভাজি বাইরে একটু মেলে দিবেন। তো এই তো আমি এখন বেলে মাছটা ভুনা করব। তো মাছটা ভুনা না, সরি, দুন্দুলদা রান্না করব। থেকে এই জায়গায় সব মশলা দিয়ে দিতেছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার বাটা, সব কিছু মোটামুটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে এরকম করে কষাই নিচ্ছি। কষা নেওয়ার পর এখন ধুন্দুলগুলো দিয়ে দেবো। ধুন্দুলগুলো দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো। তাই তো ধুন্দুলগুলো দিয়ে দিতেছিলাম। এখন বয়স দিতেছি, পাশে সব দিতেছে, গাড়ি যেতেছে। তো যাই হোক, এই যে ধুন্দুলগুলো ভালো করে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে সুন্দর করে দেখেন একটু পানি দিয়ে দিলাম 1 মগ। আর পানি দেওয়ার পর তো তরকারিটা বলক আসলে পরে মাছগুলো আমি দেবো। যেহেতু বাইলা মাছ একটু নরম মাছ, এরকম বাইলা মাছটা হয়, এরকম নরম হলে কম ভালোই লাগে। আর দেখেন মাছগুলো আমি দিয়ে দিতেছিলাম বলক আসার পরে। একসাথে ধনিয়া পাতার মাছগুলো দিয়ে দেবো, যেহেতু আমি একটু তরকারিটা একটু বলক আসার পরে দিচ্ছি। তো এখন দেখেন প্রায় তরকারিটা কম আমার হয়ে যেতে, সেটা হালকা লাড়া দিব, যেহেতু নরম একটা মাছ। বাইলা মাছ রান্না করতে গেলে মাঝে মাঝে ভয় লাগে যদি ভেঙে যায়। এই তো বাইলা মাছ আমার রান্না হয়ে গেল। তাই তো আজকে দুপুরে খাবার। আর এদিকে বাচ্চাদের চিকেন ভেজে দেবো জামাইকে। তো যাই হোক, আমার জামাই কম ব্রয়লার মুরগিটা বেশি খাইতে চায় না, কিন্তু এরকম করে চিকেন ফ্রাই করলে ভালোই খায়। তো এদিকে আমি চিকেনগুলো একটু হালকা সিদ্ধ করে নিলাম, যেহেতু ব্রয়লার মুরগিটা গন্ধ গন্ধ আসে। আর আমার সিদ্ধ করে খাইতে মন ছিল। একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে এরকম করে সয়া সস একটু সিদ্ধ করে এরকম করে একটু হালকা সিদ্ধ করে নিছি। এখন আমি আটার ভিতরে একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে এরকম করে মিক্স করতেছিলাম আটাগুলো। আর এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তো তেল গরম হওয়ার পরে এরকম চিকেন দিব। আর এইরকম চিকেন হলে কোনো আমার জামাই পাগল হয়ে যায়, কিন্তু ব্রয়লার মুরগি দেখাইতে চায় না। কিন্তু এই যেরকম করে চিকেন ফ্রাই যদি করি, মানে জামাই না পেয়ে পায়, এত মজা করে খায়। তো যাই হোক, বিকেলের নাস্তার জন্য যে চিকেন ফ্রাই করে নিলাম, সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার আসছে, একবার বিএফসির মতন। আর এই চিকেন ফ্রাইটা আমার কাছেও ভালো লাগে। তার কী বলবো, আমার ছোটভাইরে কী বলবো, আমার কাছে অনেক ফেভারিট একটা খাবার। বাসায় যদি এইভাবে তৈরি করে খাইতে পারি, তাহলে কম কিনে খাওয়ার কোনো প্রয়োজন আসে না। তাই তোমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। চিকেন ফ্রাইগুলো ভাজাগুলো কেমন হয়েছে, একবার পারফেক্ট হয়েছে। এখন আমরা বিকেলের নাস্তাটা খেয়ে নিব। তা এখন এই যে আমার ছেলেকে আবার একটু পড়তে বসাইলাম, মাঝে এখন পড়তে বসলো।
ভাঙতি দুষ্টামি করতেছে। আমার ছেলে পড়তে বসে অনেক দুষ্টামি করে। তো ভিডিওটা কেমন হইতেছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো আমি অতটা পারি না, যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু এখন আমার যে অবস্থা আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না। কমেন্টে মানে আমার ব্লক মারছে। ফেসবুক টিমকে আমি বলবো কমেন্টে ব্লকটা উঠাই নিতে, তাই দেখে আমগুলো পড়া শেষে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।